প্রথমে যে মাউথওয়াশটার কথা বলবো এটা হচ্ছে ওরাল সি, যেটা কম্পোজিশন হচ্ছে 0.2% ক্লোরোক্সিডিন গ্লুকোনেট। আমরা সবাই জানি এই ক্লোরোক্সিডিন গ্লুকোনেট হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক উইথ অ্যানোবিক কাভারেজ, যেটা ব্যাকটেরিয়া সেল মেম্বার ডিস্ট্রাকশনের মাধ্যমে ডেন্টাল প্লাগ ইনহিবিশন করে ওরাল হাইজিন মেনটেন করে। দ্বিতীয়ত হচ্ছে মুখে বিভিন্ন ধরনের ওরাল আলসার এসে ভালো কাজ করে, এবং সর্বশেষ আফটার স্কেলিং এবং পলিশিং জিঞ্জিভাইটিস এবং পেরিওডন্টাইটিস এসে এক্সেলেন্ট লেভেলে কাজ করে। আর এই ওরাল সি ব্যবহার নিয়ম হচ্ছে পেশেন্টকে বলতে হবে রাতে ঘুমানোর আগে এবং সকালবেলা নাস্তা করার পরে ব্রাশ করতে হবে, এবং ব্রাশ করার পরে 10 থেকে 15 ml সমপরিমাণ মাউথওয়াশ মুখের ভিতরে নিয়ে সর্বোচ্চ 1 মিনিট কুলিকুচি করতে হবে, এবং কুলিকুচি করার পরে সে পানিও খাবে না, অন্য কোনো খাবার 15 থেকে 20 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা কোনো খাবার সে গ্রহণ করবে না। এবং পেশেন্টের যদি একটু পেইন বা বার্নিং বা ডিসকমফোর্ট ফিল হয় তাহলে পেশেন্টকে বলতে হবে তার সুবিধা মতো পরিমাণ সুবিধা মতো পানি মিক্সার করে সে কুলিকুচি করতে পারবে। এখন যে মাউথওয়াশটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ভায়োডিন মাউথওয়াশ, যার কম্পোজিশন হচ্ছে 1% পোভিডন আয়োডিন। দেখেন এই পোভিডন আয়োডিনকে বলা হয় হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কিন্তু আসলে আমি এই পোভিডনকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলি না, আমি এটাকে বলি আল্ট্রা স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তার কারণ হচ্ছে এই ভায়োডিন তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক উইথ অ্যানারবিক কাভারেজ দিচ্ছেই, সাথে এ আপনার ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, ইস্ট এর বিরুদ্ধেও সমানভাবে কার্যকারী। শুধু তাই নয়, এই একমাত্র মাউথওয়াশ যেটা আমাদের ব্যাকটেরিয়াল স্পোর পর্যন্ত সে মেরে ফেলে। ঠিক আছে, এই জন্য এই ভায়োডিন মাউথওয়াশকে আপনার অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট হিসেবে ব্যবহৃত হয়। আর এই ভায়োডিনের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে এই ভায়োডিন আপনার পাস, অ্যাবসেস, ব্লাড, স্লাইভা, সিরাম এর মধ্যেও সে সমানভাবে কার্যকারী। দেখবেন যে হচ্ছে আপনার হচ্ছে স্পেস ইনফেকশনের ড্রেসিং, তারপরে হচ্ছে জিঞ্জিভাল পেরিওডন্টাল অ্যাবসেস, বনি অ্যাবসেস, অস্টিওমাইলাইটিস, প্রি এবং পোস্ট সার্জিক্যাল ড্রেসিংয়ে এই ভায়োডিন মাউথওয়াশ ব্যবহৃত হয়। ঠিক আছে, এই ভায়োডিন মাউথওয়াশটা আমার খুবই পছন্দের, তার কারণ তো বললামই। তাছাড়াও আপনার মুখের ভিতরে যদি কোনো হচ্ছে ফাঙ্গাল ক্যান্ডিডা অ্যালবিগান্স দ্বারা যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, হার্পিক সিম্পলেক্স ভাইরাস দ্বারা যদি কোনো ভাইরাল ইনফেকশন হয়, তার বিরুদ্ধেও সে ভালো কাজ করে আর কি। সাথে আপনার যে সার্জিক্যাল এক্সট্রাকশনের পরেও এই মাউথওয়াশ খুবই এক্সেলেন্ট কাজ দেয়, এবং সর্বশেষ যে কী করে ডেন্টাল প্লাগ ইনহিবিশন করে স্কিলিং পলিশিংয়ের পরে সে এক্সেলেন্ট কাজ করে। ঠিক আছে, আর এই ভায়োডিনের ব্যবহারের নিয়ম ওই ওরাল সি মতো ক্লোরোক্সিডিন গ্লুকোনের মতো, শুধু এখানে বলতে হবে পেশেন্টকে বলতে হবে যে যতটুকু মাউথওয়াশ সম্পূর্ণ কুসুম গরম পানি নিয়ে সর্বোচ্চ 1 মিনিট কুলিকুচি করতে হবে, এবং কুলিকুচি করার পরবর্তী 15-20 মিনিট বা আধা ঘন্টা সে কোনো কিছু খাওয়া বা পানি কোনো কিছু করা যাবে না। এখন যে মাউথওয়াশটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বেনোস্টার প্লাস, যার কম্পোজিশন 0.15% বেনজাডাইমিন হাইড্রোক্লোরাইড। মজার ব্যাপার হলো আমরা সচরাচর মাউথওয়াশ বলতে যেসব প্রপার্টিস বুঝি আসলে এটার কোনোটাই ফুলফিল করে না। এই বেনজাডাইমিন হাইড্রোক্লোরাইড হচ্ছে আপনার NSAID, যেটাকে বলা হয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি, ঠিক আছে, ড্রাগ। যেটা একটাই কাজ, এটা হচ্ছে আপনার পেইন ম্যানেজমেন্ট করে। এর কি করে আপনার অ্যানালজেসিক, অ্যান্টি ইনফ্লামেটরির সাথে মাইল্ড আপনার যে অ্যানাস্থেটিক হিসেবে কাজ করে। ঠিক আছে, যেটা সফট টিস্যু পেইন ম্যানেজমেন্টের জন্য খুবই ভালো। ওরাল আলসার, ট্রমা রিলেটেড যত পেইন আছে শুধু একটা কাজই করে। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আপনার স্কিলিং পলিশিংয়ের পরে এই মাউথওয়াশটা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শুধুমাত্র পেইন ইন্ডিকেটেড না থাকলে এই মাউথওয়াশে আর কোনো অ্যাডিশনাল কোনো বেনিফিট নাই। এখন আপনার প্রশ্ন হতে পারে যে মাসুম ভাই, আমার একটা পেশেন্ট আসলো যে তার হচ্ছে মেজর অ্যাপথাস আলসার, সোর থ্রট বা হচ্ছে আপনার ফ্যারেঞ্জাইটিস হয়েছে, এখন তো আমার এই পেশেন্টের তো অ্যান্টিবায়োটিক কাভার লাগবে, অ্যানালজেসিক কাভারেজও লাগবে। এখন তাহলে কি আমি পেশেন্টের ক্ষেত্রে আপনার ওরাল সি আর বেনোস্টার মাউথওয়াশ, দুইটা মাউথওয়াশই কি প্রেসক্রাইব করবো? কারণ এখানে তো আমার অ্যান্টিবায়োটিক কাভারেজও দরকার, অ্যানালজেসিক কাভারেজও দরকার, পেশেন্টের ব্যথা আছে। উত্তর হচ্ছে না। এই সমস্যার সমাধান নিয়ে আসছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ওরাইজা সি, যার কম্পোজিশন হচ্ছে বোথ ক্লোরোক্সিডিন গ্লুকোনেট সাথে বেনজাডাইমিন হাইড্রোক্লোরাইড, যেটা আপনার একসাথে আপনার অ্যান্টিবায়োটিক সাথে অ্যানালজেসিক কাভারেজ দিবে। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে মাসুম ভাই, এমন কি কোনো মাউথওয়াশ নাই যেটা জিনজিভাইটিস অথবা পেরিওডন্টিস হওয়ার আগ থেকে এটা প্রিভেন্ট করে? অথবা আমার পেশেন্ট মুখে তীব্র দুর্গন্ধ নিয়ে আসছে, এখন এই পেশেন্টের ক্ষেত্রে আমি কোন মাউথওয়াশটা সাজেস্ট করব? এর উত্তর হচ্ছে আপনার ওরোস্টার কুলমেন্ট। এর কম্পোজিশনটা খুবই ইন্টারেস্টিং। এর কম্পোজিশনে আছে হচ্ছে আপনার ইউক্যালিপটল, থাইমল, মেনথল, মিথাইল স্যালিসাইলিন। ঠিক আছে, এখন দেখেন এই যে ইউক্যালিপটল এবং থাইমল এই দুটার কাজ প্রায় সেম।
এর কি করে মাইল্ড অ্যান্টিব্যাকটেরিয়াল কাভারেজ দেয়, সাথে যে মিথাইল স্যালিসাইলেট যেটা আছে এটা হচ্ছে মাইল্ড অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট হিসেবে কাজ করে, যেটা কি করে আপনার পেরিওডন্টাল পয়েন্ট বা ছোটোখাটো ট্রমা রিলেটেড যে পেইন, এই পেইনটা সে রিলিভ করে। অপরদিকে যে মেন্থল আছে এদের হচ্ছে কুলিং ভাব সাথে রিফ্রেশমেন্ট একটা সেন্সেশন প্রদান করে। তাহলে কি করে এই 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 ওরাস্টার কুলমেন্ট কি করে আপনার ডেন্টাল প্লাগ ইনহিবিশন করে জিঞ্জিভাইটিস এবং পেরিওডন্টাইটিস প্রতিরোধ করে, সাথে ব্যাড ব্রেথ মুখের দুর্গন্ধ দূর করে পেশেন্টকে দেয় কুল এবং রিফ্রেশিং সেন্সেশন। ঠিক আছে, এখানে খুব সূক্ষ্ম একটা ব্যাপার বুঝতে হবে। দেখেন, আপনি যখন ডিমসে ওরোস্টার লিখে সার্চ দিবেন তখন আপনার কাছে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ওরোস্টার কুলমেন্ট, একটা হচ্ছে ওরোস্টার প্লাস। দুইটার কম্পোজিশন সেম, তাহলে পার্থক্যটা কি? ঠিক আছে, প্রশ্ন হচ্ছে পার্থক্য, তাহলে কি পার্থক্য? হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। দেখবেন যে হচ্ছে ওরোস্টার প্লাসের মধ্যে একটা এক্সট্রা জিনিস যোগ করা হচ্ছে, সেটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। আপনারা সবাই জানেন এই সোডিয়াম ফ্লোরাইড কি করে এনামেল স্ট্রাকচার হার্ড করে তুর দিকে, সাথে কি করে ক্যারিজ প্রিভেনশন করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যেসব পেশেন্ট ব্যাড ব্রেথ নিয়ে আসবে, মুখে দুর্গন্ধ নিয়ে আসবে, তাদের জন্য ওরোস্টার কুলমেন্ট, আর যেসব পেশেন্টের ব্যাড ব্রেথের সাথে ক্যারিজ প্রবণতা থাকবে তাদের জন্য ওরোস্টার প্লাস। ঠিক আছে, এখন আপনার প্রশ্ন হইতে পারে যে মাসুম ভাই, আমার পেশেন্টের জিঞ্জিভাইটিস নাই, পেরিওডন্টাইটিস নাই, মুখে ব্যাড ব্রেথ নাই, ঠিক আছে, ওরাল হাইজিন ভালো, তারপরও তার ক্যারিজ প্রবণতা দেখা যাচ্ছে, এখন এই পেশেন্টের ক্ষেত্রে আমি কোন মাউথওয়াশটা প্রেসক্রাইব করব? ঠিক আছে, এই সমস্যার সমাধান হচ্ছে ওরাল সি প্রো এক্সপার্ট, যার কম্পোজিশন হচ্ছে একটাই 0.05% সোডিয়াম ফ্লোরাইড। এ শুধু একটা কাজই করে, এনামেল স্ট্রাকচার হার্ড করে ক্যারিজ প্রিভেন্ট করে, এর আর কোনো রোল নাই। সো যেসব পেশেন্টের শুধু ক্যারিজ প্রবণতা বেশি, ঠিক আছে, পেশেন্ট বলে যে আমার দাঁতে শুধু ক্যারিজ হচ্ছে, আমি পরিষ্কার রাখি, দাঁত ব্রাশ করি, তারপরেও ক্যারিজ হচ্ছে, আপনি দেখলেও বুঝবেন, তখন সেই পেশেন্টের ক্ষেত্রে মাউথওয়াশ কোনটা হবে, যে ওরাল সি প্রো এক্সপার্ট। এই মাউথওয়াশটা একটাই কাজ, এই হচ্ছে ক্যারিজ প্রিভেন্ট করে। ঠিক আছে, এখন তো ধরেন আমরা অনেক অ্যালোপ্যাথিক মাউথওয়াশ নিয়ে কথা বলছি, ঠিক আছে, এখন একটা হার্বাল মাউথওয়াশ নিয়ে কথা বলি। দেখেন, আমাদের ডেন্টিস্টেতে ব্যবহৃত একমাত্র হার্বাল মাউথওয়াশ একমি ফার্মাসিউটিক্যালসের মাউথ কেয়ার মাউথওয়াশ। ঠিক আছে, এর একটাই কম্পোজিশন, সেটা হচ্ছে ওয়ান আর অনলি দ্য মাইটি ইউজিনল। এখন এই ওয়ান আর অনলি মাইটি ইউজিনল কেন বললাম একটু পরে আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এই ইউজিনলের মাল্টি ডাইমেনশনাল এফিকেসি আমি আসলে খুবই বিস্মিত হয়েছি এর কার্যকারিতা দেখে, এর প্রপার্টিস দেখে। ঠিক আছে, প্রথমে একটা প্রশ্নের আপনাদের একটা প্রশ্নের ব্যাপারটা ক্লিয়ার করে রাখি, এই ইউজোনালকে বলা হয় সাইটোটক্সিক। ঠিক আছে, আমি এর সাথে একদমই দ্বিমত। মনে রাখতে হবে ইউজোনাল সাইটোটক্সিক ইন হায়ার কনসেন্ট্রেশন। আমরা যে থেরাপিউটিক যে কনসেন্ট্রেশনে আমরা যে ইউজোনালটা ব্যবহার করি, এটা হচ্ছে সাইটোটক্সিক প্রপার্টি নাই। আপনি আমাকে একটা কেসও দেখাতে পারবেন না যেখানে সিলার হিসেবে ইউজোনাল ইউজ করার কারণে এপিক্যাল টিস্যু নিকোসিস হয়েছে। ঠিক আছে, বা আপনার আপনার অ্যাজ এ টিএফ ফিলিং ম্যাটেরিয়াল ইউজ করার কারণে আপনার জিনজিভাল ইরিটেশন হয়েছে, আপনি একটা কেসও দেখাতে পারবেন না। ঠিক আছে, দেখেন, এখন যাই হোক, ঠিক আছে, দেখেন এখানে একটা জিনিস আর একটু ক্লিয়ার করে দিই। দেখেন, আমরা ভায়োডিন মাউথওয়াশ ইউজ করছি 1%। ঠিক আছে, আপনি 10% ভায়োডিন মাউথওয়াশ 10% মুখে ব্যবহার করে দেখেন কি হয়। আমরা 0.2% ক্লোরোক্সিডিন ইউজ করছি, সেখানে জাস্ট 2% ক্লোরোক্সিডিন মুখের ভিতরে মাউথওয়াশ হিসেবে ইউজ করে দেখেন কি হয়। ঠিক আছে, যে কোনো জিনিস থেরাপিউটিক কনসেন্ট্রেশনের বাইরে গেলে সাইটোটক্সিক, সেটা হোক ইউজোনাল, সেটা হোক ভায়োডিন, সেটা হোক ক্লোরোক্সিডিন গ্লুকোনেট। ঠিক আছে, এই যে সাইটোটক্সিক ইউজোনাল সাইটোটক্সিক, এটা বলতে গেলে অবশ্যই বলতে হবে ইউজোনাল সাইটোটক্সিক ইন হায়ার কনসেন্ট্রেশন। আমাদের থেরাপিউটিক কনসেন্ট্রেশনে যেটা আমরা ব্যবহার করি, এটার কোনো সাইটোটক্সিক প্রপার্টি নাই। ঠিক আছে, এখন আসি আসল ব্যাপারে। দেখেন, এই ইউজোনাল আমাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক উইথ অ্যানোবিক কাভারেজ তো দিচ্ছে, সাথে এটি ভাইরাস এবং ফাঙ্গাসের বিরুদ্ধেও কার্যকরী। দেখেন, এক কথায় আমি যে সহজভাবে বোঝাই, দেখেন ভায়োডিন কি ছিল, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক উইথ অ্যানোবিক কাভারেজ, সাথে কি ছিল আপনার ভাইরাস এবং ফাঙ্গাসের বিরুদ্ধে সমানভাবে কার্যকরী। ঠিক আছে, ভায়োডিন যদি হাইলি ইফেক্টিভ হয়, ইউজোনাল হচ্ছে ইফেক্টিভ, ভায়োডিনের ছোট ভাই। অপরদিকে এই ইউজোনালের আছে কি হচ্ছে স্ট্রং অ্যানালজেসিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি, সাথে অ্যানাস্থেটিক প্রপার্টি, যেটা হচ্ছে আপনার ওই যে বেনোস্টা বেনজোডাইমিন হাইড্রোক্লোরাইড এর বড় ভাই। ঠিক আছে, বেনজোডাইমিন হাইড্রোক্লোরাইড ছিল সফট টিস্যু রিলেটেড পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভালো কাজ করছে, আর এখানে এই ইউজোনাল আপনার সফট টিস্যুর সাথে ডেন্টাল পেইন, এই দুইটার পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে ওস্তাদ। ঠিক আছে, আবার এই ইউজোনালের আর একটা প্রপার্টি হচ্ছে এই ভিটামিন সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কাজ আপনারা সবাই জানেন কি করে, ফ্রি রেডিক্যাল নিউট্রালাইজ করে, আপনার ওরাল ক্যান্সার প্রিভেন্ট করে, মানে ডিরেক্ট না করলেও ইনডাইরেক্টলি ফ্রি রেডিক্যালের উপরে এর কার্যকারিতা রয়েছে। আর এই ফ্রি রেডিক্যাল আপনার সবাই জানে ক্যান্সারের অন্যতম প্রধান পজিটিভ এজেন্ট। ঠিক আছে, এখন এই ইউজোনালটা জিনিসটা আসলে কি? ইউজোনাল জিনিসটা হচ্ছে ক্লোভ অয়েল। আমরা যে লবঙ্গ ব্যবহার করি না, খাই না তরকারিতে অ্যাজ এ মশলা হিসাবে, এই লবঙ্গের তেল, যেটা হচ্ছে ক্লোভ অয়েল। আর এই ক্লোভ অয়েলের পিউরিফাইড ফর্ম হচ্ছে ইউজোনাল।
ঠিক আছে, যেটা হচ্ছে ফেনোলিক কম্পাউন্ড, অ্যারোমেটিক যৌগ, যেটা দিয়ে পেশেন্টকে দিয়ে হচ্ছে স্পাইসি সেন্সেশনের সাথে একটা রিফ্রেশমেন্ট ভাব দিয়েছে। সো যেসব পেশেন্টের ব্যাড ব্রেথ, মুখে তীব্র দুর্গন্ধ, এইসব পেশেন্টের ক্ষেত্রে এই মাউথ কেয়ার মাউথওয়াশ, ইউজেনাল মাউথওয়াশ মুখের দুর্গন্ধ দূর করার ক্ষেত্রে চমৎকার কাজ করে, একদম ওরাস্টার কুলমেন্টের মতো। দেখবেন যে প্রাচীনকালে মুখে দুর্গন্ধ হলে দাদানেরা বলতো যে মুখের দুটো লবঙ্গ দিয়ে রাখ, মানে কি লবঙ্গ দিলে কি হয়, মুখের দুর্গন্ধ চলে যায়। সাথে দাঁতের ব্যথা হলে লবঙ্গ আপনার দাঁতের পেন কমানোর জন্য কার্যকরী ভূমিকা পালন করে। ঠিক আছে, এই 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 ইউজনের আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে অ্যাডাল্ট বাচ্চারা সবাই এটা ইউজ করতে পারবে এবং এটা প্রতিদিন ইউজ করতে পারবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়েছে যে বাচ্চাদের যারা আনকভার বা মানে চাইল্ড পেশেন্ট, যারা হচ্ছে কাজ করতে দেয় না কিন্তু দাঁতে ব্যথা আছে, তাদের ক্ষেত্রে এই পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ইউজনের মাউথওয়াশ মাল্টিপল টাইম সে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এবং সর্বশেষ একটা ব্যাপারে আসি, যে অনেক ব্যাপার নিয়ে কথা হয়েছে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বাদ পড়ে গেছে, আর এটা হচ্ছে আপনার হচ্ছে ডেন্টাল সেন্সিটিভিটি। ঠিক আছে, এই শীতকাল আসতেছে, এখন পেশেন্টের একটাই সমস্যা থাকবে কি, ভাই মুখে ঠান্ডা গরম কিছু খাইতে পারতেছি না, পানি নিলেই মুখের ভিতরে শিশির শিশির ভাবটা বেড়ে গেছে। এখন এই পেশেন্টের ম্যানেজমেন্ট কীভাবে করবেন? দেখেন, এই একটা মাত্র সমস্যা আইডেন্টিফাই করে সমাধান করছে সেন্সোডাইন। তাদের বাজারে আসছে হচ্ছে সেন্সোডাইন কমপ্লিট প্রোটেকশন মাউথওয়াশ, যেটার কম্পোজিশন হচ্ছে দুইটা, একটা সোডিয়াম ফ্লোরাইড সাথে পটাশিয়াম নাইট্রেট। দেখেন, এই সোডিয়াম ফ্লোরাইড তো আপনারা জানেন টুথটিকে প্রিভেন্ট করে, আপনার ক্যারিস প্রিভেনশন করে। অপর দিকে এই যে পটাশিয়াম নাইট্রেট, এই ডেন্টাল টিউবুল ব্লক করে ইনস্ট্যান্ট সেন্সিটিভিটি কমায়, সাথে আদার যে কম্পোজিশন আছে এটা রিফ্রেশমেন্ট একটা ভাব দেয়। ঠিক আছে, তাহলে যেসব পেশেন্টের ক্যারিস প্রবণতা সাথে সেন্সিটিভিটি আছে, এই পেশেন্টের ক্ষেত্রে শুধুমাত্র এই সেন্সোডাইন কমপ্লিট প্রোটেকশন মাউথওয়াশটা এক্সেলেন্ট কাজ করে। দেখেন, আরও দুইটা মাউথওয়াশ আছে যেটা আমরা ব্যবহার করি, একটা হচ্ছে সল্ট ওয়াটার, কুসুম গরম পানিতে লবণ দিয়ে, যেটা আমরা বলি এই মাউথওয়াশটা, এবং আরেকটা আছে হচ্ছে আপনার হাইড্রোজেন পারক্সাইড মাউথওয়াশ। ঠিক আছে, এই দুইটা মাউথওয়াশের পরে আমি পরবর্তীতে কথা বলবো দুইটা আলাদা আলাদা এপিসোডে। ঠিক আছে, এই ছিল আজকের মতো মাউথওয়াশ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা মাউথওয়াশের যে ডোজ কীভাবে ইউজ করবেন, এটা আরও ডিমসে আরও সুন্দরভাবে দেওয়া আছে, আপনি এটা ফলো করতে পারেন, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এই ছিল আজকের মতো সিলেকশন অফ মাউথওয়াশ ইন ডেন্টিস্ট্রি। আশা করি আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ।